ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আমি পুরনো দরজা পালিশ করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটা সে একটা পুরনো দরজা, আর এই দরজাটা অনেক বয়স হয়ে গেছে, পালিশ করা ছিল। তো এর ওপর আমি আবার ফের নতুন করে পালিশ করব। ঠিক আছে, তো আমি কাগজ নিয়েছি, এটা হচ্ছে 80 নম্বর রোল পেপার কাগজ। এই কাগজ দিয়ে সুন্দর করে সব জায়গায় ঘষবো। তো যারা যারা দরজা পালিশ করবেন, যদি আপনারা পুরনো দরজা পালিশ করেন, কোথাও যদি ফেটে যায় হালকা করে পুডিং করে নেবেন। পুডিং করার পরে সুন্দর করে ঘষে নেবেন। সুন্দর করে ঘষে নেওয়ার পরে তারপরে কি প্রসেস সেটা আপনাদেরকে দেখাবো। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আপনাদের জন্য এরকম ভিডিও আরও নিয়ে আসবো। তো প্রথমে ভালো করে সুন্দর করে ঘষতে হবে, না ঘষলে কিন্তু যখনই ববটা মারবেন তখন কিন্তু ফেটে যাবে। তো না ঘষলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো ঘষতে হবে ভালো করে। তো আমি পুডিং করেছি, ফার্স্ট পুডিং করার পরে সুন্দর করে আবার ঘষে নিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, কি ভিডিও লাগবে কমেন্ট করবেন, আমি 100% আপনাদের সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ঘষা হয়ে গেছে, চলের পরের প্রসেসটা দেখায়। এটা নিচ্ছি গালা। তো যারা যারা অনেকেই কমেন্ট করছে যে গালা কি, তাহলে তাদের জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে গালাটা কি। এটা হচ্ছে হলুদ বব, ঠিক আছে। তো আপনারা এই যে আমি পালিশ করছি, কি দিয়ে পালিশ করছি আর কি পালিশ করতে মাল লাগে, সেই সব মাল কোথায় পাবে সব কিছু দেখার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, আপনারা ওখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ভালোভাবে গুলতে হবে, কিন্তু সুন্দর করে এটা গোলার পরে মারতে হবে। চলো আমি মারাটা দেখাই আপনাদেরকে। তো আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করছি দরজার ওপর। দেখুন, প্রথমে আপনারা কিন্তু যখন অ্যাপ্লাই করবেন, যে আমি হলুদ বাবটা দিয়েছি ওটা কিন্তু আপনারা হালকা দেবেন, হালকা পরিমাণ দেবেন। তো আমি এই টিপসগুলো আপনাদেরকে দেবো, আর সেই টিপসগুলো আপনারা ফলো করে সেই হিসেবে আপনারা কাজ করবেন, দেখবেন সুন্দর হবে। তো সেই জন্য বলছি আপনাদের ভিডিওটা পুরো দেখতে হবে, আর একটু একটু করে দেখলে আমি যে টিপসগুলো দেবো সেগুলো কিন্তু মিস করতে পারেন। তো প্রথম যে কোটটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে, এই প্রথম কোটটা কিন্তু পাতলা করে অ্যাপ্লাই করতে হবে। পাতলা বলতে যে আমি ববটা দিয়েছি হলুদ, ওটা হালকা দিতে হবে। এরপরে যখন দ্বিতীয় কোট অ্যাপ্লাই করব, তখন ওই হলুদ ববটা ওই গালার সঙ্গে একটু বেশি দেবো। তো যারা যারা বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি কমেন্টের 100% উত্তর দিয়ে দেবো যারা যারা বুঝতে না পারেন। তো এইভাবে আপনাদেরকে, এরপরে আমি দ্বিতীয় কোট অ্যাপ্লাই করছি, এইভাবে আপনারা সুন্দর করে মারবেন। তো দেখো, আমি 4 থেকে 5 কোট মারার পরে আমার দরজাটা এই জায়গায় চলে এসছে, ঠিক আছে। তো দরজাটা এই জায়গায় চলে আসলে আমি এবারে ফাইবারটা তুলবো, ঠিক আছে। ফাইবার কি সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো ফাইবারটা তোলা আপনাদেরকে দেখাই। তো দেখো, আমি হাতের সাহায্যে কিন্তু ফাইবারটা তুলবো। আপনাদের বলে দেই, আমি একটা নিয়েছি কাপড়, আর দেওয়া হয়েছে ডিপ ব্রাউন। তো যদি আপনারা না জানেন যে ডিপ ব্রাউনটা কি, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি ওই লিঙ্ক দিয়ে দেবো, যে পালিশ করতে কি মাল লাগে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আমি ডিপ ব্রাউনটা গালার সঙ্গে মিক্স করেছি। মিক্স করার পরে এই যে কালো কালারটা চলে এসছে। তো কালো কালারটা আসার পরে এটা আমি একটা কাপড় নিয়েছি, কাপড় নেওয়ার পরে আমি এটা হাত দিয়ে ফাইবারটা তুলছি। তো আপনারা ফলো করুন কীভাবে আমি ফাইবারটা তুলছি, ঠিক আছে। এরকমভাবে কাপড় নেবেন, নিয়ে সুন্দর করে টানবেন, টানার পরে হালকা করে হাত ঘুরিয়ে ফাইবারটা তুলতে হবে। তো এটা তোলা খুব ইজি, সহজ ব্যাপার, আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। তো আপনাদের একটা কথা বলে দেই, যে এই যে আমি কালারটা করলাম শুধু ডিপ ব্রাউন দিয়েছি আর গালার সঙ্গে। তো এটা আমি বারবার বলছি, যারা গালা কি চেনেন না আর পালিশ করতে কি লাগে সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো,
ওখানে যাবে, ক্লিক করবে, আপনারা ক্লিক করলে ভিডিওটা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। ঠিক আছে, দেখো ফাইবারটা তুলছি কিন্তু আমি হাতের সাহায্যে একটা ছোটো একটা কাপড় নিয়েছি, ডিপ বেরানোর সঙ্গে গালা দিয়েছি, দেওয়ার পরে ফাইবারটা তুলছি। এইভাবে সুন্দর করে আপনাদের ফাইবারটা তুলতে হবে। তোলার পরে কি করবেন, এই সাইড দিয়ে চটটা টেনে দেবেন। চট টেনে দেওয়া বলতে আপনাদের যে চটের বস্তা থাকে ওটা কেটে নেবেন, নিয়ে এক হাত দিয়ে টানতে হবে কাপড়, আর এক হাত দিয়ে চটের বস্তাটা টানতে হবে, তাহলে একটা রেশা রেশা ভাব চলে আসবে। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে বলে দিলাম এই কারণে, যেহেতু ভিডিওটা আমি দেখাতে পারবো না, মানে এক হাত দিয়ে ভিডিও করা সম্ভব না, তো ওই জন্য। ঠিক আছে, তো শুধু আমি ফাইবারটা তোলা দেখাচ্ছি, কীভাবে ফাইবার তুলতে হবে। দেখো হাতের সাহায্যে ফাইবারটা তুলছি, ঠিক এইভাবে সুন্দর করে আপনারা ফাইবারটা তুলবেন। ঠিক আছে, দেখো ফাইবার তোলাটা ইজি ব্যাপার, অনেকেরই কাছে আবার সহজ না হতে পারে, তো একটু চেষ্টা করবেন, আপনারা বারবার অবশ্যই পারবেন। আর আমার চ্যানেলে কি কি ভিডিও আরও পালিশের সম্বন্ধে কি কি পেতে ইচ্ছা আপনাদের, যে এরকম ভিডিও লাগবে আমি নিয়ে আসবো। দেখো ফাইবারটা দেখো কত সুন্দর হয়েছে। তো ফাইবারটা কত সুন্দর হয়েছে বলবেন অবশ্যই, এরপরে আমি প্রসেসটা দেখাই। তো আমি নিয়েছি মাছ, এই কোম্পানিটা হচ্ছে একটা লেকার টাইপের, এটা হাত দিয়ে আর কাপড় দিয়ে অ্যাপ্লাই করা যায়। এই মাছ যেটা, এটা হচ্ছে একটা তেল টাইপের জিনিস, অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। তো এটা নেবো আমি, এটা আমি একটা কোটো নিয়েছি, কোটোয় এটা ঢেলে নিচ্ছি, হাফ মতো ঢেলে নেবো, নিয়ে আমি ফার্স্ট 1 থেকে 2 কোট অ্যাপ্লাই করব। চলো আমি অ্যাপ্লাই করি, চলো। তো দেখো আমি প্রথমে অ্যাপ্লাই করছি। এই যে হচ্ছে যে দরজাটা আমি বললাম যে চট দিয়ে টানতে হবে, যে সাইডে দেখো ওই একই সেম কালার ডিপ ব্রাউনটা দিয়ে আমি সাইডে টেনে এটা চট নিলাম, নিয়ে এটা টেনে দিয়েছি। ঠিক আছে, সহজ বিষয়, আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। যারা পালিশের কাজ করেন অবশ্যই জানেন, না যারা পালিশের কাজ করেন না তাদের জন্য আমি এটা বলে দিলাম, যে যারা বুঝতে না পারেন কমেন্ট করবেন। তো এরপরে আমি এটা এখন যেটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে মাছ, যেটা বললাম আপনাদের 2 থেকে 4 কোট আমি অ্যাপ্লাই করব। ফার্স্ট অ্যাপ্লাই করব 1 থেকে 2 কোট অ্যাপ্লাই করব, তারপরে 5 মিনিট রেস্ট দেবো, দেওয়ার পরে আবার 2 কোট অ্যাপ্লাই করব। তো এইভাবে এটা অ্যাপ্লাই করলে কি হয়, মানে একটা গ্লেজ ভাব চলে আসে, তেল তেল ভাব চলে আসে এটা অ্যাপ্লাই করলে। তো এটা সুন্দর করে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, তো দরজাটা পুরনো দরজা, আর দরজাটা এই আমার ভিডিও দেখি একজন কমেন্ট করেছিল যে আমার এই দরজাটা পালিশ করে দিতে হবে, আমার বাড়ি বিয়ে আছে, তো খুব ইমার্জেন্সি কাজ ছিল, একই দিনেই পালিশ করে দিয়েছিলাম, যেহেতু বাড়িতে বিয়ে ছিল। তো আমাকে কমেন্ট করেছিল যে আমার একটা দরজা ছিল পালিশ করতে হবে, তো আমি দরজাটা পালিশ করে দিয়ে এসেছিলাম। তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর জন্য করেছিলাম, যে কেমন করে পুরনো দরজা পালিশ করতে হয়, সেই জন্য এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম কীভাবে পালিশ করবেন। তো এটা আমি হচ্ছে এখন 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করব। করার পরে 3 কোট অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা নেই, 3 কোট অ্যাপ্লাই করবেন, তারপরে 2 থেকে 4 মিনিট বসবেন, বসার পরে আবার অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো দেখো আমার ফাইনাল লুক হয়ে গেছে, আর দেখো হালকা হালকা কত সুন্দর গ্লেজ দিচ্ছে দেখো। তো এই ছিল পুরনো দরজার পালিশ, আর পালিশটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ঠিক আছে, এই যে পালিশের কালারটা যেটা করলাম, এই কালারটা অ্যাকচুয়ালি এই কালারটাকে বলা হয় ডিপ উড কালার বা ডিপ ব্রাউন বা সেগুন কাঠের মতো কালার, সেগুন কাঠও বলতে পারেন, সেগুন কাঠের মতো কালার করে দিয়েছি। ঠিক আছে, যারা যারা এরকম অনেকেরই বাড়ি পুরনো দরজা আছে, তারা পালিশ করতে পারেন না, তা নিজে নিজে পালিশ করবেন। আর কারোর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন, আমি 2-3 ঘন্টার মধ্যে কমেন্টের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আর কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি অনেক তাড়াতাড়ি, তো যাদের টাইম অনেকে লেগে যেতে পারে উত্তর দিতে, তো একটু ওয়েট করবেন, আমি 100% উত্তর দিয়ে দেবো।
তো এই ছিল আজকে ভিডিও। তা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।